আমরা আবারও সরাসরি চোখ রাখবো টেট পরীক্ষার দিকে। এই মুহূর্তে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে গিয়েছেন এক টেট পরীক্ষার্থী, যার নাম আশিস প্রামাণিক, অন্ডালের বাসিন্দা। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। যেমনটা জানতে পারছি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে গিয়েছেন এক টেট পরীক্ষার্থী। ওই টেট পরীক্ষার্থীর নাম আশিস প্রামাণিক, অন্ডালের বাসিন্দা। যেমনটা আমরা জানতে পারছি ওই টেট পরীক্ষার্থীর নাম আশিস প্রামাণিক, অন্ডালের বাসিন্দা, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে গিয়েছেন। এই মুহূর্তের খবর আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তের খবর, অসুস্থ টেট পরীক্ষার্থী দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছেন অন্ডালের এক বাসিন্দা। ওই অন্ডালের এক পরীক্ষার্থীর নাম আশিস প্রামাণিক। আবারও জানিয়ে রাখি, দীর্ঘক্ষণ সকাল থেকে বেরিয়ে গিয়েছিলেন পরীক্ষার উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অসুস্থ হয়ে পড়েন ওই টেট পরীক্ষার্থী অন্ডালের বাসিন্দা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার কাছে জানতে চাইবো, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছেন এই টেট পরীক্ষার্থী, কি ব্যবস্থা নেওয়া হয়েছে ওদের টেট পরীক্ষার্থীদের জন্য যারা অসুস্থ হয়ে যাবেন, এবং এখন কেমন রয়েছে ওই পরীক্ষার্থী? হ্যাঁ, দেখো, আমরা যেটা জানতে পারছি যে দুর্গাপুরে যে, তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো। ওই টেট পরীক্ষার্থী এখন কেমন রয়েছে, এবং এই অসুস্থ পরীক্ষার্থীদের যারা অসুস্থ হয়ে যাবেন বা কোনো দুর্ঘটনা ঘটলে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, দেখো, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ঘটনা, এবং এই টেট পরীক্ষার্থী যিনি অন্ডালের বাসিন্দা আশিস প্রামাণিক। দেখো, আজকে যখন পরীক্ষার্থীরা এই কলেজে প্রবেশ করছিল সেই সময় তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন, এবং যার ফলে তিনি কিন্তু যে মূল গেটের সামনে পড়ে যান, এবং সেখানে দীর্ঘক্ষণ তিনি ছিলেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে তাকে যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে তাকে তাদের যেটা অভিযোগ হচ্ছে যে দীর্ঘক্ষণ তিনি ওই অসুস্থ অবস্থায় ছিলেন। পরবর্তীতে প্রশাসনিক তৎপরতায় তাকে সুস্থ করার ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল টিম আসে এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তো এই মুহূর্তে যেটা ওই পরীক্ষা দিচ্ছেন কিনা সেটা এখনো প্রশাসনিকভাবে কিছু জানানো হয়নি। যেমনটা জানতে পারা যাচ্ছে, ওইখানকার টেট পরীক্ষা শুরু হওয়ার সময় বিগত বেশ কিছুক্ষণ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। কতক্ষণ বন্ধ থাকবে এই পরিষেবা? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে দীর্ঘক্ষণ, অর্থাৎ যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ এই পরিষেবা বন্ধ থাকতে পারে। তবে আমরা দেখলাম যে সমস্ত সেন্টারগুলিতে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেই সমস্ত সেন্টারগুলিতে কিন্তু যা কিছু প্রোটোকল রয়েছে, অর্থাৎ পর্ষদের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই কিন্তু পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেছেন। এবং বেশ কিছু পরীক্ষার্থী রয়েছে যারা যাদের কাছে কিছু মেটাল অর্গামেন্ট ছিল, সেগুলো কিন্তু সমস্ত কিছু খুলিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে বেল্ট, ঘড়ি, বা মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত সাধনী সামগ্রী থাকে সেই সমস্ত জিনিস তাদেরকে খুলিয়ে বাইরে রেখে তারপর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তাদেরকে প্রবেশ করানো হয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে। এবং তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাইবো যে গোটা পশ্চিম বর্ধমানে নজরুল ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি সহ মোট 14টি জায়গায় পরীক্ষা হচ্ছে, এবং টোটাল পরীক্ষার্থী আছে 13,000-এর কিছু বেশি। সব মিলে যেটা জানা যাচ্ছে যে গোটা জেলাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন একটা তৎপরতা, যেমন একটা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কন্ট্রোল রুম রাখা হয়েছে, এবং পর্ষদের পক্ষ থেকে পুরো পরীক্ষা ঘিরে রাজ্য জুড়েই একটা কড়া নজরদারি চালানো হচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। 11টা থেকে 11:30টার মধ্যে পরীক্ষা শুরু হবার কথা ছিল। কতটা নির্বিঘ্নে চলছে পরীক্ষা? দেখো, নির্দিষ্ট টাইম ধরে 11:30টার মধ্যেই
কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং আমরা এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছি। আমরা দেখলাম যে 12টা পর্যন্ত 12টা থেকে পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে যে সমস্ত জায়গায় এই পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সমস্ত জায়গাতেই এখনো পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা চলছে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি। সকাল থেকে রাস্তাঘাটের কি পরিস্থিতি ছিল, কতটা যানজট ছিল রাস্তাঘাটে? দেখো, আমরা আজকে সকালে যখন আমরা আসানসোল এবং দুর্গাপুরের বিভিন্ন মোড়ের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, যে স্টেশনগুলো রয়েছে, সেই সমস্ত এলাকার যখন আমরা খোঁজ খবর নিচ্ছিলাম, সেই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু প্রচুর ট্রাফিক পুলিশ ব্যবস্থা রাখা হয়েছিল। একদিকে যেমন ট্রাফিক পুলিশ ছিল, তেমন সিভিক ভলেন্টিয়ারও প্রচুর বিভিন্ন মোড়ে লক্ষ্য করা গেছে এবং যাতে কোনো রকম কোনো যানজট না হয় সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল, এমনটাই দেখা গেছে। সঙ্গে থেকো আকাশ, তোমার কাছে পরবর্তী ক্ষেত্রে আবারও আসবো। যেমনটা জানতে পারলাম, টেট পরীক্ষা দিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে অসুস্থ হয়ে পড়ে এক টেট পরীক্ষার্থী, তাকে ইতিমধ্যেই হসপিটালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসার জন্য।